শীতকাল মানেই হচ্ছে বিভিন্ন রকম পিঠাপুলির একটা উৎসব। আর পিঠাপুলির মধ্যে তো ভাপা পিঠা অবশ্যই একটা অন্যতম পিঠা। তো আম্মু আমাদের জন্য ভাপা পিঠা বানিয়েছিল। আম্মুর স্টাইলে, আম্মুর নিয়মে কিভাবে ভাপা পিঠা বানালো তাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। ভাপা পিঠা বানানোর জন্য যে মূল 3টা উপকরণ, নারকেল, আতপ চালের গুঁড়ো আর হচ্ছে গুড়, এই সব কিছুকে হচ্ছে রেডি করে নেওয়া হয়েছে। এখন শুধু হচ্ছে পিঠা বানানোর পালা। আর পিঠা বানানোর জন্য আম্মুর সে ঐতিহাসিক পাতিলটা আম্মু রেডি করে নিচ্ছে। এখানে হচ্ছে আটার মধ্যে পানি দিয়ে আম্মু হচ্ছে মিক্স করে চারপাশে লাগিয়ে দিচ্ছে, কারণ পানির যে গরম ভাবটা, সে ভাবটা যেন চারপাশ দিয়ে না বের হয়। এখানে হচ্ছে আম্মু 2 চুলায় 2টা পাতিল বসিয়ে দিয়েছিল, 2 ভাবে পিঠা বানানোর ট্রাই করছিল। তো এই কারণে আম্মু হচ্ছে কাচের একটা বাটির মধ্যে পিঠাটাকে রেডি করছে। প্রথমে হচ্ছে গুঁড়ি দিয়ে তার উপরে হচ্ছে গুড়, নারিকেল, এইভাবে হচ্ছে একটা একটা করে ধাপ দিয়ে ভাপা পিঠাটা বানাতে হয়। অনেকে হচ্ছে সবকিছু একসাথে মিক্স করেও হচ্ছে এই পিঠাটা বানায়। তো আমরা এইভাবেই বানাই, তাই এইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের ভিডিওতে আমার ভয়েসটা খুবই হচ্ছে বাজে লাগছে, কেউ মাইন্ড করবেন না, কারণ শীতকাল হবে আর শীতকালে আমার ঠান্ডা থাকবে না তা তো হয়ই না। তার মধ্যে আমি বারান্দায় দাঁড়িয়ে ভয়েস ওভার দিচ্ছি, চারিদিকে গাড়ি ঘোড়ার প্যাক প্যাক। যাই হোক, মূল ভিডিওতে আসি। এখানে হচ্ছে আম্মু হচ্ছে ওই পাশে পিঠা দিয়ে দিয়েছিল, বাট ওইভাবে হচ্ছে পিঠাটা হচ্ছিল না, যার কারণে হচ্ছে এই যে আটা দিয়ে যে আম্মু পাতিলটা করেছিল ওইটার মধ্যে হচ্ছে আমরা সবগুলো পিঠা এক এক করে বানিয়ে ফেলি। এইভাবে একটা নেট জালের মধ্যে জিনিসটাকে আটকে এইভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয়। ওই ফুটাটার উপর থেকেই হচ্ছে ভাপ হয়ে পিঠাটা হয়। আর এখন তো অনেক রকমের পাতিল কিনতে পাওয়া যায়, এইভাবে আর করাও লাগে না। তারপর এইভাবে ধৈর্য সহকারে একটা একটা করে আম্মু হচ্ছে কয়েকটা পিঠা বানিয়ে ফেলেছে। এখানে হচ্ছে আমিও 2-3টা পিঠা বানিয়েছিলাম। পিঠাগুলো হচ্ছে দেখতে খুব সুন্দর হয়েছে, আর সব পিঠাই যে একদম পারফেক্ট হবে দেখতে এমনটা না। আপনারা কে কে বাসায় ভাপা পিঠা বানিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন, আর কারা এখনো খানলে তাও কমেন্টস করবেন। আর পিঠাটার ভিতরে দেখেন গুড় দিয়ে একদম ভরা ছিল, খেতে খুবই ভালো লাগছিল। ও আরেকটা কথা, আর কারা কারা আমাদের মতন আমাদের নিয়মে ভাপা পিঠা বাসায় বানান অবশ্যই জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।